প্রথম ম্যাচে পাঠচক্রের মুখোমুখি মোহনবাগান। সাংবাদিক সম্মেলনে দুই কোচ, জমাটি লড়াই প্রিমিয়ারের অন্য ম্যাচে। শেষ চারের লড়াইয়ের আগে সাময়িক বিরতি বিশ্বকাপের মহাযুদ্ধে। এদিকে শুরু হয়ে গিয়েছে ক্যালকাটা লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলা। বৃষ্টি ভেজা ময়দানের খবর নিয়ে আমি শিবাঙ্গনা উপস্থিত আজকের পর্বে। প্রিমিয়ার ডিভিশনে তাদের প্রথম ম্যাচে মামনি গ্রুপ পাঠচক্রের মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট। আজ ঘরের মাঠে নৈশালোকে তারা কি আশ্বস্ত করতে পারলো সমর্থকদের? দেখেনি কি হলো সেই ম্যাচে। প্রিমিয়ার ডিভিশনে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলো মোহনবাগান সুপার জায়ান্ট। আজ তারা 4-0 গোলে হারালো মামনি গ্রুপ পাঠচক্রকে। মোহনবাগানের হয়ে গোল করেন কিয়ান নাসিরি, সুহেল ভাট, সায়ন বন্দ্যোপাধ্যায় ও বিভান জ্যোতি লস্কর। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মোহনবাগানের সায়ন বন্দ্যোপাধ্যায়। নরওয়ের অনুকরণে ভাইকিং সেলিব্রেশনে মাতল মোহনবাগান। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হলেন প্রতিদ্বন্দ্বী দুটি দলের কোচ। তারা কি জানালেন একবার শুনে নেব। সামগ্রিকভাবে দেখলে যে খেলায় যেটা যেরকম দল পাওয়া গেছে খুশি কি না আরো বেটার ফুটবল হতে হবে? সন্তুষ্টতা কেউই হতে পারে না। স্কাই ইজ দ্য লিমিট। সন্তুষ্ট হওয়ার জায়গা নেই। তবে তো সিজন শুরু হলো, নর্মালিটুকু আরও ইমপ্রুভ করতে হবে। কিছু কিছু জায়গায় অনেক থামতে হবে। ঠিক আছে, 3 পয়েন্ট ক্লিনসিট, নট ব্যাড। আর কি চাও? তুমি বলছিলে কি চাই? না স্যার স্যার কতটা তোমার ম্যাচ অ্যানালিসিসটা কি? আমার মানে ক্লিনসিট, 3 গোল। আর আমার টেকনিক্যাল অ্যানালিসিস তো আমি এখানে করবো না। ক্লিনসিট তো সবাই গোল পেয়েছে, সুয়েল পেয়েছে, ক্যাম্প পেয়েছে, সাহেব পেয়েছে, দিওয়ান পেয়েছে। ঠিক আছে, প্রিমিয়ারে ফার্স্ট ম্যাচ 4-0 হার, মনোবল কি কোথাও একটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে? মনোবল নর্মালি সম্ভবত থাকে, এটা ন্যাচারালি, কিন্তু আমরা ট্রাই করবো ওভারকাম করার, যত তাড়াতাড়ি পারি নেক্সট ম্যাচে আমরা ওভারকাম করি আরও জায়গায় একটা পারফরমেন্স করার চেষ্টা করবো। আচ্ছা, একটা কথা আছে আমার, সেটা হচ্ছে যে আজকের লাইট কন্ডিশন কি ভালো ছিল? মানে আপনাদের কি মনে হয়েছে যে গুড না কন্ডিশন? দেখুন, কন্ডিশন যাই হোক, দ্যাট ওয়াজ সেম ফর বোথ দ্য টিম, তো সেইগুলো নিয়ে আমি কোনো এক্সকিউজ দিতে চাই না। মোটামুটি 2 গোল অব্দি ঠিক ছিল, কিন্তু অল অফ আ সাডেন লাস্ট 5 মিনিটটা একটুখানি আমরা ফোকাসটা লুজ করেছি। কিছু জিনিসগুলো প্লেয়াররা একটুখানি আউট অফ প্ল্যান চলে গেছে, তো সেইগুলোকে আমরা চেষ্টা করবো নেক্সট ম্যাচে ওভারকাম করার। কোন কোন জায়গাগুলো রেকটিফাই করবেন নেক্সট ম্যাচে? আমাদের রেকটিফাই করার অনেকগুলো স্কোপ আছে, আমরা দেখবো, অ্যানালাইজ করবো, তারপরে আমরা চিন্তা ভাবনা করবো। মোহনবাগান পাঠচক্রের পাশাপাশি আরো 6টি ক্লাব প্রিমিয়ারের লড়াইয়ে নেমেছে আজ। সেই 3টি ম্যাচে কি হলো একবার জেনে নেব। আজ প্রিমিয়ার ডিভিশনের খেলায় ব্যারাকপুর বিভূতিভূষণ স্টেডিয়ামের বেহালা এসএ স্পোর্টিং ক্লাব ও ক্যালকাটা কাস্টমসের খেলাটি 1-1 গোলে ড্র হয়। বেহালার হয়ে সুকুমার সর্দার ও কাস্টমসের বাতাস মুর্মু গোল করেন। বিধাননগর এমএসএ মাঠে ইউনাইটেড ক্যালকাটা স্পোর্টস ক্লাব 3-1 গোলে হারালো রেলওয়ে এফসিকে। ইউকেএসসির পক্ষে জোড়া গোল করেন বিদ্যাসাগর সিং। অন্য গোলটি অরিত্র ঘোষের। রেলের একমাত্র গোলটি করেন উমেশ মারান্ডি। নৈহাটি স্টেডিয়ামে লাক্সারি লিভিং খিদিরপুর স্পোর্টিং ক্লাব ও এসপি ভবানীপুর এফসির খেলাটি গোলশূন্য ড্র হয়। আজকের ফলাফল ক্যালকাটা ফুটবল লিগ। ক্যালকাটা ফুটবল লিগের দ্বিতীয় ডিভিশনের খেলায় ডক্টর বি.আর. আম্বেদকর মাঠে সিএফসি 1-0 গোলে হারালো বাঁশদ্রোণী ইয়াং বেঙ্গল এসএকে। গোলটি করেন প্রীতম যাদব। আরিয়াদহ মাঠে আরিয়াদহ স্পোর্টিং ক্লাব বিশাল পালের গোলে 1-0 ব্যবধানে হারালো জেফা যাদবপুর অ্যাসোসিয়েশনকে। এনএসসি কামালগাজী মাঠে সোনারপুর ওয়াইএমএসএ ও ট্যাংরা এফসির খেলাটি 1-1 গোলে ড্র হয়। সোনারপুরের গোলটি সূর্য সর্দারের ও ট্যাংরার গোলটি করেন পারিজাত মাঝি। দেশবন্ধু পার্কের মাঠে মোরি এসসি ও জিএসএ টালিগঞ্জ অগ্রগামীর খেলাটি পরিত্যক্ত হয়। সিআরএফসি কাঁচরাপাড়া মাঠে সাদার্ন এসি ও মুসলিম ইনস্টিটিউটের খেলাটি 1-1 গোলে ড্র হয়। সাদার্নের অয়ন রাজবংশী ও মুসলিম ইনস্টিটিউটের সৌভিক দাস গোল করেন। চতুর্থ ডিভিশনের খেলায় তালতলা মাঠে কসবা সেন্ট্রাল ক্লাব 5-1 গোলে হারালো আইবিএসিকে। বিজি প্রেস মাঠে সিথি রাসবিহারী এবিএম ও পাইকপাড়া এসসির খেলাটি পরিত্যক্ত হয়।
কাস্টমস মাঠে মতুয়া ইউনাইটেড ক্লাব ও শিবপুর ইনস্টিটিউটের খেলাটি 1-1 গোলে ড্র হয়। মতুয়ার সপ্তপর্ণ বড়াই ও শিবপুরের আশু সিং গোল করেন। হাইকোর্ট মাঠে ক্যালকাটা ইউনাইটেড এসসি 2-0 গোলে ন্যাশনাল এসিকে হারায়। টাউন মাঠে কেষ্টপুর ওল্ড ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব ও পাঞ্জাব এসির খেলাটি পরিত্যক্ত হয়। ওয়াইএমসি মাঠে চেতলা অগ্রণী ক্লাব 4-1 গোলে হারালো অ্যারিয়াক্স বেলঘরিয়া এফসিকে। আগামীকালের খেলা ক্যালকাটা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশন। নৈহাটি স্টেডিয়াম ক্যালকাটা পুলিশ ক্লাব বনাম এরিয়ান ক্লাব। কল্যাণী বি মাঠ ইউনাইটেড স্পোর্টস ক্লাব বনাম কোল ইন্ডিয়া এসপিএ। মোহামেডান হাওড়া ইউনিয়ন মাঠ মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম এনবিপি রেনবো এসি। বিধাননগর এমএসএ গ্রাউন্ড পিএলএস এসসি বনাম সুরুচি সংঘ। ব্যারাকপুর স্টেডিয়াম ওয়ারি এসি বনাম কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। সব খেলা শুরু দুপুর 3টে। এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের। প্রথমেই দেখে নেব শনিবারের প্রশ্নের সঠিক উত্তরটি। শনিবারের প্রশ্নের সঠিক উত্তর হলো 1934 সাল। প্রশ্নের উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত ও ইউটিউবে আক্তার হোসেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো ইংল্যান্ড ও আর্জেন্টিনা শেষ কবে বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হয়েছিল? উত্তরটা যদি জানা থাকে অবশ্যই লিখে ফেলুন কমেন্ট বক্সে। আমাদের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। বাংলা ফুটবলের আরো অনেক খবরাখবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আজ এই অবধি, তবে আবার দেখা হচ্ছে আগামীকাল। শুভরাত্রি।